বাংলাদেশ সীমান্ত ইস্যুতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে অশ্লীল কুরুচিকর ভাষায় আক্রমণ করে ভিডিও পোস্ট। বিজেপির করা অভিযোগের ভিত্তিতে 12 ঘন্টার মধ্যে গ্রেপ্তার হলো কন্টেন্ট ক্রিয়েটর যুবতী। পেছনে কোনো শক্তি রয়েছে, সামনে আসুক দাবি বিজেপি নেতৃত্বের। মালদার চাঁচল থানার মোবারকপুর এলাকার বাসিন্দা কন্টেন্ট ক্রিয়েটর মুসু ইয়াসমিন, তার বিরুদ্ধে অভিযোগ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে অশ্লীল ভাষায় আক্রমণ সহ দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদ বিরোধী ভিডিও বানানোর। গতকাল দেশ বিরোধিতার অভিযোগ তুলে চাঁচল থানায় অভিযোগ দায়ের করে বিজেপি। তারপরই এদিন তাকে গ্রেপ্তার করে চাঁচল থানার পুলিশ। শনিবার অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মীরা থানায় উপস্থিত হয়ে স্লোগান দিতে থাকে তার শাস্তির দাবিতে। বিজেপির আশঙ্কা, এই ধরনের ভিডিও মেয়েটির মস্তিষ্ক প্রসূত নয়, এর পেছনে দেশ বিরোধী কোনো শক্তি রয়েছে। তাই পুলিশের কাছে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। মেয়েটিকে দেখলাম, মেয়েটিকে দেখে সত্যি চোখে জলও আসছে যে এত ছোট মেয়ে। কিন্তু বিষয়টা হচ্ছে, আমার যতদূর মনে হচ্ছে, এই মেয়েটি তো প্রথম দিকে ভালো ভালো ভিডিও কন্টেন্ট করতো। হঠাৎ এর মাথাতে এই রকম বদবুদ্ধি চাপলো কেন? আমার তো মনে হচ্ছে এর পিছনে আরও বড় কোনো যোগসূত্র আছে, যেটা পুলিশ প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এর সঠিক তদন্ত এবং গোড়া কোথা থেকে, সেই গোড়াটাকে বের করে আনা। কি মনে হচ্ছে এইটাতে আমার মনে হচ্ছে এটাতে কোনো বৈদেশিক শক্তিরও হাত থাকতে পারে, যেখানে ভারতকে ভাগ করা, ভারতের টুকরে হোঙ্গে, এরকম বিভিন্ন রকম স্লোগান আমরা বিগত দিনে দেখেছি। হতে পারে এই সব ভিত্তি করে এই সমস্ত মানুষদেরকে, সাদাসিধা মানুষদেরকে হাতে লাগিয়ে এই রকম পশ্চিমবঙ্গ ভাঙানোর কোনো পরিকল্পনারও ছক হতে পারে। মেয়েটির নাম কি? মেয়েটির নাম আমরা যেটা দেখলাম মুসু খাতুন, ইয়াসমিন। আচ্ছা, বলছি যে কি মনে হচ্ছে, কোনো কি দেশদ্রোহীর সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে? হতে পারে, আমাদের তো পূর্ণ বিশ্বাস আছে যে আছেই, কিন্তু আমরা তবু প্রশাসনকে বলবো এর সঠিক তদন্তটা করুক। কারণ এইভাবে চলতে থাকলে, আজকে প্রত্যেকটি ঘরে ঘরে এইরকম হলে, তাহলে তো আমাদের পশ্চিমবঙ্গ ভাঙতে আর দ্বিখণ্ডিত হতে টাইম লাগবে না। যেখানে আশেপাশে বাংলাদেশ ওত পেতে বসে আছে, টাকা দিচ্ছে, উপঢৌকন দিচ্ছে যেন ভারতকে ভাগ করা যায়। বাংলাদেশের সঙ্গে কোনো কানেকশন হতে পারে। বাংলাদেশ এখন পাকিস্তানের সাথে যুক্ত হয়ে গেছে, এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। বাংলাদেশের সাথে পাকিস্তানের যোগ, পাকিস্তানের সাথে আরও কোনো কান্ট্রির যোগ থাকতেই পারে। এগুলো তো আমরা এর আগে দেখা গেছে মালদা জেলার বিভিন্ন জায়গায় জঙ্গি সংগঠনের স্লিপার সেল কাজ করেছে, যারা এই ধরনের দেশ বিরোধী ন্যারেটিভ ছড়িয়েছে। এখানেও কি সেই যোগ থাকতে পারে বলে আশঙ্কা করছে? একদম। আপনাকে তার আগে একটু ভেবে দেখতে হবে, আমাদের জিওগ্রাফিক্যাল যে ম্যাপটা, বাংলাদেশ চারিদিক দিয়ে পশ্চিমবঙ্গকে ছেয়ে রয়েছে। কালিয়াচক থেকে শুরু করে যাবতীয় বর্ডার এলাকা দেখবেন বাংলাদেশ ছেয়ে আছে। ফলে এখানে যে যোগসূত্র থাকবে না, এর কোনো বিকল্প নেই, থাকতেও পারে। কি চাইবেন, কি দাবি? আমাদের দাবি হচ্ছে এই মেয়েটির যেন আইনানুগ কঠোর শাস্তি হয়, যেন এটি আমাদের কাছে একটি উদাহরণ হয়ে থাকে। আর সমস্ত আইন রক্ষকদের কাছে আমার অনুরোধ, যেন এই মেয়েটির পাশে প্রশ্রয় না দিয়ে যেন দেশদ্রোহীকে প্রশ্রয় না দেয়। বলছিলাম, সব থানায় তো সাইবার করা হয়েছে, যেখানে পুলিশ নজরদারি রাখবে সোশ্যাল অ্যাকাউন্টে, সেই জায়গায় থেকে পুলিশের এই নজরদারি কতটা দেখছেন? খুব সুন্দর। আমরা কালকে রাত্রেবেলা, রাত্রি মোটামুটি 11:30টার দিকে আমরা এটা করলাম। 3টার মধ্যেই শুনলাম অ্যারেস্ট হয়েছে। পুলিশের এই তৎপরতাকে আমরা সাধুবাদ জানাই। পুলিশ এইভাবে স্বতন্ত্রভাবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দেশদ্রোহী হলেই। আমার নাম সন্দীপ পান্ডে, আমি ভারতীয় জনতা পার্টির সদস্য। আমরা খুব এতে খুশি বা খুব আনন্দিত হয়েছি, কারণ যে এই রকম যারা ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, পুলিশ প্রশাসন প্রত্যেককে নিয়ে এই সব যে নোংরা ভিডিও করছে, এটা আমরা কিন্তু একদম চাই না। আমরা একদম চাই না। যাক, আমরা কালকে এসে থানাতে যে আমরা থানায় ওর নামে যে এফআইআর করা হয়েছে কেস, প্রশাসন আমাদের পক্ষ হয়ে খুব ভালো কাজ করেছেন, ওকে যে তুলে নিয়ে এসছেন, আমরা এতে খুব খুশি। আমরা এখন চাই ও আইনের দিক দিয়ে যেন যেটা আমাদের ও শাস্তি পায়, যেন সঠিক শাস্তিটা হয়। ও কি নিজে একাই করেছে না কি মনে হচ্ছে? ওর না, হ্যাঁ, ওর তো পেছনে বড় হাত আছে। নাহলে একটা বাচ্চা মেয়ে এইভাবে এত বড় সাহস পায় না যে মন্ত্রীদেরকে নিয়ে এত নোংরা ভাষা বলতে পারে। হ্যাঁ, আমরা ওর বিচার চাইছি, যে ওর যেন প্রচুর শাস্তি চাই, এমন শাস্তি হোক যাতে। আমার নাম বন্দনা চক্রবর্তী। আর কেউ আমাদের ভারতীয় জনতা পার্টি পুলিশ প্রশাসনের কাছে 48 ঘন্টা টাইম দিয়েছিল। পুলিশ প্রশাসন আমাদের পাশে ছিল, 48 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করেছে। আমরা চাই ওর কঠোর শাস্তি হোক, এমন শাস্তি হোক যাতে বিগত দিনে কেউ আর এসব কাজ করতে না পারে।
কি মনে হচ্ছে এই ধরনের যে ঘটনা ঘটলো, একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে যেভাবে অশালীন ভাষায় গালিগালাজ করা হলো, কি মনে হচ্ছে এ কি শুধু একা রয়েছে, না এর পিছনে আরো কোনো বড় মাথা থাকতে পারে? না, এ তো একা নেই, এটা আমাদের একদম কনফার্ম, এরা একা নেই, এর পিছনে আরও লোক আছে। আমি প্রশাসনকে বলছি, প্রশাসন যাতে ওর পিছনে যারা আছে তাদেরও কঠোর শাস্তি হোক। তাহলে এই বঙ্গে কি লুকিয়ে রয়েছে দেশ? হ্যাঁ, এই বঙ্গেই দেশ লুকিয়ে রয়েছে। আপনার নাম? মাম্পি রয়। আমি